আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আপওয়ার্ক টিউটোরিয়ালের আজকের পর্বে আমি আপনাদেরকে একটি স্কিল টেস্ট দিয়ে প্রোফাইলটি যেন আরও 10% পূর্ণ হয় সেটি আপনাদেরকে দেখাবো। মূলত একটি স্কিল টেস্ট আপনাদেরকে আজকে আমি পাশ করানোর ব্যবস্থা করব। যদিও আমার পরামর্শ হচ্ছে আপনারা নিজেদের স্কিল আপনারা নিজেরাই বৃদ্ধি করবেন জ্ঞান অর্জনের মাধ্যমে, শিখে শিখে, অর্থাৎ কারোটা দেখে দেখে বা কপি করে করে নয়, নিজেরা জানবেন, শিখবেন, এভাবে নিজেদের স্কিল বৃদ্ধি করবেন এবং তারপরেই মূলত স্কিল টেস্ট দিবেন। এতে আপনাদেরই উপকার হবে। আর যদি কারোটা দেখে দেখে আপনি পাশ করে ফেলেন তবে সেটা আসলে এক প্রকারের নিজেকে ঠকানোর মতো বিষয়টা হবে। যেমন লেখাপড়া না করে নকল করে পরীক্ষায় পাশ করলে যেমন হয়, ঠিক তেমনি। তো যাই হোক, আমরা কাজে আপনাদেরকে শেখানোর সুবিধার্থের জন্য আমরা এই টিউটোরিয়ালটি তৈরি করেছি। তো চলুন আমরা শুরু করি আজকে স্কিল টেস্ট দেওয়ার জন্য। তো স্কিল টেস্ট দেওয়ার জন্য আমি এইখানে টেক স্কিল টেস্ট একটিতে রাইট ক্লিক করে, এই লিঙ্কে রাইট ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করব। এরপর যে পেজটি আসবে, আমরা এখান থেকে ইংলিশ স্পেলিং টেস্ট ইউএস ভার্সন, এই টেস্টটি আমরা আজকে দেব। এর জন্য আমাদেরকে এই লিঙ্কে ক্লিক করতে হবে। এই পর্বে এই অবস্থায় আপনাদেরকে আমি একটি পিডিএফ ফাইল দেখাচ্ছি, যে ফাইলটিতে আমি বেশ অনেকগুলো ওয়ার্ড, ইংলিশ ওয়ার্ড মার্ক করা আছে ম্যাজেন্টো কালার দিয়ে। তো এই ফাইলটি আমি আপনাদের এই ভিডিওর সঙ্গে আপনাদেরকে আমি একটি লিঙ্ক শেয়ার করে দেব। আপনারা ইচ্ছা করলে এই ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এই পিডিএফ ফাইলটি দেখেই মূলত আজকের এই টেস্টটি দিয়ে দেব। তো কিভাবে আমি যেভাবে টেস্টটি দেব, আপনারা যদি এই ফাইলটি ব্যবহার করে সেই টেস্ট দিতে চান তাহলে আমার মতো করে আপনাদেরকে দিতে হবে, তাহলে দ্রুত সময়ের মধ্যে এই টেস্টটি আপনারা পাস করতে পারবেন। তো এই অবস্থায় আমাদেরকে স্টার্ট টেস্টে ক্লিক করতে হবে। তো ক্লিক করার আগেই একটি বিষয় আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিই, যে এখানে বলা হচ্ছে দিস টেস্ট ইজ অ্যাবাউট 40 minutes, choose multiple choice question and should take less than 40 minutes to complete. This test is about 40 multiple choice question and should take less than 40 minutes to complete. অর্থাৎ আপনাকে 40টি এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া হবে এবং এর জন্য আপনি সময় পাবেন মোট 40 মিনিট। তো আমরা তাহলে শুরু করি স্টার্ট টেস্টে ক্লিক করার মাধ্যমে। এখন আমাদের সামনে যে পেজটি আসছে, এখানকার কিছু নিয়ম কানুন দেওয়া আছে, এটি আপনারা সুযোগ হলে পড়ে নেবেন। আমি আর দীর্ঘায়িত না করে এখানে স্টার্ট টেস্টে ক্লিক করে আমি এক্সামটি শুরু করছি। প্রথম কোশ্চেন, এর জন্য আমরা যেহেতু এটা ই দিয়ে শুরু হচ্ছে, বলছে যে চুজ দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অপশন বিলো। কারেক্ট স্পেলিং কোনটা, যদি আপনি বানানটা সহজে জানেন তাহলে আপনি সরাসরি এখান থেকে উত্তর দিতে পারবেন। আর যদি এই শিটটি ব্যবহার করেন, আমার যে পিডিএফ শিট ফাইলটি, তাহলে আপনি এখান থেকে দেখেই করতে পারেন। এফিসিয়েন্সি, যদি এখানে সর্বশেষ যেটা, এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে প্রথম
যে উত্তরটি সেটি আমরা দিতে পারিনি, কারণ এখানে আমাদের টাইম ওভার হয়ে গেছিল। এই কারণে সময় দীর্ঘায়িত না করে আমি আপনাদেরকে শুধুমাত্র টেস্ট দিচ্ছি, আপনারা একটু খেয়াল করবেন। তৃতীয় কোশ্চেন, এখানে যে আপনাদের পিডিএফ ফাইলটা আমি দেখাচ্ছি, এখানে যেটি মার্ক করা আছে সেটি হচ্ছে উত্তর। এটি আপনারা খেয়াল রাখবেন। এস্টিমেট এল 2 নম্বর উত্তর। আসলে মূলত আমি এই এক্সামটি কয়েকবার দেওয়ার ফলে এতগুলো স্পেলিং আমার কালেক্ট করতে হয়েছে। সর্বশেষ একটি উত্তর, এখান থেকে পি প্রথমটি। আমি যদি আপনাদেরকে সবগুলো প্রশ্ন আমি বলতে যাই তাহলে টাইম এই 1 মিনিট করে টাইম যেটি ওভার হয়ে যাবে। আমি এই জন্য টাইম আপনাদেরকে উত্তর প্রশ্নগুলো আমি রিপিট করছি না, আমি শুধু উত্তরগুলো দিয়ে যাচ্ছি, আপনারা একটু খেয়াল করবেন। সর্বশেষ একটা, তিন নম্বরটা উত্তর। নয় নম্বর প্রশ্ন, AMN প্রথমটি উত্তর। প্রথমটা উত্তর। PLAZ অপশন, PLAZ। দেখুন এখানে একটি আমার মিসিং, যে আমি এখানে উত্তরটি সিলেক্ট করিনি, অর্থাৎ এই উত্তরটি আপনাদেরকে এই মুহূর্তে আমি যেটি হয় আমার নলেজে থাকে সেটি আমি দিচ্ছি। দুঃখিত। টাইম আপ, এই কোশ্চেনটি উত্তর দিতে পারিনি আমরা। BQ প্রথমটি উত্তর। ম্যানেজেবল MANA প্রথমটি উত্তর।
14 নম্বর প্রশ্ন, SACRE SAC, এখানে 3 নম্বরটা উত্তর। 15 নম্বর, সর্বশেষ যেটা সাইকোলজি, 17। আমি দ্রুত করার জন্য বেশি কথা না বলে আমি উত্তরগুলো দিয়ে যাচ্ছি। সম্ভবত কিছুটা আওয়াজ করছে আমার ল্যাপটপে, দুঃখিতের জন্য আমি। তিন নম্বর উত্তর এটা। 21 নম্বর প্রশ্ন, চার নম্বরটি উত্তর। স্পেসিফিক্যালি, এটা 2 নম্বর উত্তর। 23 নম্বর প্রশ্নে দুই নম্বর উত্তর। এখানে 24 নম্বরে সর্বশেষ 4 নম্বর। 25 নম্বরে এক নম্বরটি উত্তর। 26 নম্বর আর্কিটেকচার, এক নম্বরটি উত্তর। আসলে কিছু কিছু উত্তর আমি নিজে হয়তো দেখে দিতে পারতাম, কিন্তু আমি আপনাদেরকে দেখানোর সুবিধার জন্য আমি নিজেই সেগুলো আর উত্তরপত্র ছাড়া আমি অন্য কিছু দেখছি না। STAT, এটা 4 নম্বর উত্তর। ক্যারিবিয়ান সি, এটা বলার আই, 2 নম্বর উত্তর।
টেম্পারমেন্টাল প্রথমটি উত্তর। 30 নম্বর প্রশ্ন, সিএইচসি, এখানে 3 নম্বর উত্তর। 31 নম্বর প্রশ্নের কিউইউআই, এটি শেষের দিকে আছে, কিউ তিন নম্বর উত্তর। 32 নম্বর প্রশ্নে NUIS 1 নম্বরটি উত্তর। 33 নম্বরে ম্যানোভার 3 নম্বর। 34 নম্বর ডি, 4 নম্বর সিটি, ডিসপ্লেট, এখানে 4 নম্বর লাস্টেরটা, এখানে এই যে 3 নম্বর আছে এটি। এরপর কার্নিভার্স 35 নম্বরে 2 নম্বরটি উত্তর। 36 নম্বর বিকজ 2 নম্বর উত্তর। এরপর 37 নম্বর হচ্ছে কমোডেট, প্রথমটি 1 এ। 38 নম্বর নিউমোনিয়া, নিউমোনিয়া 3 নম্বর উত্তর। 39 ডেভেলপ, দ্বিতীয়টি উত্তর। ফাইনালি 40 নম্বর সিনোনিমাস এসটিএ, প্রথমটি উত্তর 1 নম্বর। শেষ হলো আমাদের পরীক্ষাটি, অর্থাৎ স্কিল টেস্ট স্পেলিং এর জন্য। আমরা এখানে একটি ফিডব্যাক দেওয়ার জন্য বলছে, আমরা ফিডব্যাকটি দিয়ে দিই। আসলে এটি না দিলেও সমস্যা না, এটা আমি দিয়ে দিলেই হলো। আমি একটি কমেন্টস দিলাম, নাইস টেস্ট। এরপর ভিউ টেস্ট রেজাল্টে ক্লিক করব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে রেজাল্ট, এখানে আমাদের স্কোর হচ্ছে 4.75, আর পাসিং স্কোর ছিল হচ্ছে 2.50, অর্থাৎ 2.50 পেলে পাস, সেখানে আমি পেয়েছি 4.75, যেটি 95% স্পেলিং কারেক্ট হয়েছে। যেহেতু আমরা 2-3টি উত্তর দিতে পারিনি, এই কারণে মূলত কিছুটা কম হলো।
তো আশা করি আমি যে দু একটি মিসিং পেয়েছি এখানে সেগুলো আমি অবশ্যই কারেক্ট করে আমি আপনাদেরকে ওই ফাইলে দিয়ে দেব। আপনারা আপনাদের প্রয়োজনে ফাইলটি ডাউনলোড করে নেবেন এই ভিডিওর সঙ্গে যে লিঙ্কটি আছে সেখান থেকে। এরপরে এন্ড টেস্টে ক্লিক করতে হবে। এর ফলে আমরা এখন আমাদের রেজাল্ট দেখতে পাচ্ছি যে টপ 30% মধ্যে আছি। তো আমাদের এটি হয়ে গেল টেস্ট দেওয়া। এখন আমরা যদি এখানে মাই নিউজ জব ফিডে যে এখানে রিলোড দিয়ে দেখি, একটু যাতে রিফ্রেশ করে দেখি পেজটিকে, তাহলে আমরা দেখতে পাবো যে হয়তো এখানে দেখুন আপনারা যে 85% কমপ্লিট হয়েছে, মাত্র 15% এখানে বাকি আছে। এই 15% আপনাকে ফিল আপ পূর্ণ করতে হলে এখানে বলা আছে যে আদার্স এক্সপেরিয়েন্স যদি আপনি অ্যাড করেন তাহলে 5% পূর্ণ হবে। তো আমরা সেই বাকি যে 15% কীভাবে পূর্ণ হবে সেটি অন্য আরেকটি পরবর্তী টিউটোরিয়াল দেখব। আজকের মতো আমরা এখানে এই টিউটোরিয়ালটি শেষ করছি। আশা করছি এই স্পেলিং টেস্ট টিউটোরিয়ালটি আপনাদের কাজে লাগবে এবং আপনাদের প্রোফাইলটিকে পরিপূর্ণ করার পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে আপনাকে। এই ভিডিওটির জন্য আপনাদের কাছ থেকে একটি থামস আপ বা লাইক আশা করছি। সেই সাথে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছে যে নেক্সট যেসব ভিডিওগুলো আমরা তৈরি করব আমাদের চ্যানেলে, তার জন্য আপডেট পেতে হলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেই সাথে যে কোনো আপডেট পাওয়ার জন্য আমাদের যে ফেসবুক পেজটি আছে facebook.com/techpachal এবং আমাদের ওয়েবসাইট techpachal.com এটিকে আপনারা ভিজিট করতে পারেন বা ফলো করে রাখতে পারেন। তাহলে নেক্সট আপডেটগুলো আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। আজকের মতো এটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।